কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজ। আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের আমাদের আজকের ক্লাস চতুর্থ ক্লাস, অর্থাৎ এই সিরিজের ইতিমধ্যে আমরা 3খানা ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখে নিচ্ছি আমাদের আজকের এই ক্লাসে কোন কোন প্রশ্নাবলী রয়েছে। প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে এস তরঙ্গের সাথে কোন শব্দের মিল নেই। এক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গ যার মিল রয়েছে, পরবর্তী তরঙ্গ যার মিল রয়েছে, পার্শ্ব তরঙ্গ, এই পার্শ্ব তরঙ্গের কিন্তু মিল নেই এস তরঙ্গের সাথে, সুতরাং আমাদের অপশন হচ্ছে সি নম্বর। এবং গৌণ তরঙ্গেরও কিন্তু মিল রয়েছে এই এস তরঙ্গের সাথে। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন, 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা কত ছিল রিক্টার স্কেলে। রিক্টার স্কেলে চিলির ভূমিকম্পের মাত্রা 1960 সালে যেটা হয় সেটা হচ্ছে 8.5, অর্থাৎ আমাদের অপশন নম্বর ডি, যেখানে 8.5 রয়েছে। পরবর্তী 1974 সালে গঙ্গোত্রী হিমবাহ সংলগ্ন অঞ্চলে ভূমিকম্পের কারণ কি। 1974 সালে গঙ্গোত্রী হিমবাহ অঞ্চলে যে ভূমিকম্প হয় তার কারণ কি, তার কারণ হচ্ছে হিমানী সম্প্রপাত। তাহলে অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, 1995 সালে কি বলছে, 1995 সালে জাপানের কোবে শহরে যে ভূমিকম্প সৃষ্টি হয় তার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরে। কোবে শহরে যে ভূমিকম্প হয় 1995 সালে তার কেন্দ্রটা ছিল ভূপৃষ্ঠ থেকে, স্পেশালি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে 15 কিলোমিটার। তাহলে অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2001 সালে গুজরাটে কত তারিখে ভূমিকম্প ঘটেছিল। 2001 সালে গুজরাটে যে ভূমিকম্প হয় তার তারিখ হচ্ছে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমাদের অপশন নম্বর বি, অপশন নম্বর সিতে আমরা 26শে জানুয়ারি দেখতে পাচ্ছি, সুতরাং সি নম্বর আমাদের সঠিক। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, সান অ্যাড্রেস ফল্ট এর উপর অবস্থিত। সান অ্যাড্রেসড কি বলছে, অ্যাড্রেস ফল্ট এর উপর অবস্থিত, কিসের উপর। আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই ক্ষেত্রে আমাদের সান ফ্রান্সিসকো হবে। তার অপশন নম্বর আমরা দেখতে পাচ্ছি, তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নম্বর এ। অগভীর কেন্দ্র বিশিষ্ট, ভালো করে বুঝো, 7 নম্বরে বলছে অগভীর কেন্দ্র বিশিষ্ট ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে কত গভীরে থাকে, সেটা হচ্ছে 70 কিলোমিটার গভীরতার মধ্যে। 70 কিলোমিটার গভীরতার মধ্যে, অপশন নম্বর ই আমাদের সঠিক। পরবর্তী প্রশ্ন 8, এখানে জানতে চাইছে অমিলটি খুঁজে বের করো। এখানে অমিলটা আমাদের খুঁজে বার করতে হবে। এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, মুখ্য তরঙ্গ, প্রধান তরঙ্গ আর হচ্ছে গৌণ তরঙ্গ। মোস্ট ইম্পর্টেন্ট, এই যে গৌণ তরঙ্গ এটা আমাদের অমিল, কারণ এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, মুখ্য তরঙ্গ, প্রধান তরঙ্গ, এই কয়েকটা বিষয়ের মধ্যে আমরা মিল পাচ্ছি, সুতরাং এই ক্ষেত্রে অমিলটা হচ্ছে ডি নম্বর অপশন। পরবর্তী 9 নম্বর, যেখানে জানতে চাইছে উত্তর কাশীতে ভূমিকম্প হয়েছিল কত সালে। উত্তর কাশীতে ভূমিকম্প হয় 1991 সালে, অপশন নম্বর বি আমাদের সঠিক। এবং সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি একটি ভূমিকম্প প্রবণ শহর। নিচের মধ্যে আমরা যতগুলো শহর দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটি ভূমিকম্প, সেটা হচ্ছে কলকাতা হচ্ছে না, মস্কো হচ্ছে না, বাগদাদ হচ্ছে না, লস অ্যাঞ্জেলস। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে লস অ্যাঞ্জেলস আমাদের সঠিক উত্তর। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বাছাই করে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো,
ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস আপকামিং ক্লাসের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। সো আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটি এই পর্যন্তই।